হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন। আমি এখানে দিয়েছি ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি পুরো প্যানটাকে আমি নেড়ে চেড়ে ঘিটাকে লাগিয়ে নিয়েছি। তারপর আমি 1 কাপ দুধ দিয়েছি। দেখতে পাচ্ছেন বড় কাপের 1 কাপ দিয়েছি। প্রায় এক পার মতো দুধ হবে। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি। এরকম বলক চলে আসলে এখানে চিনি দিতে হবে। স্বাদ মতো চিনিটা দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। যেহেতু আমি এখানে আজকে শুধু গুঁড়া দুধটা দিয়ে মিষ্টিটা তৈরি করব, তাই এই মিষ্টিটার জন্য বেশি চিনি ব্যবহারের প্রয়োজন নাই। এখন আমি চিনিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ঘি দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। ঘিটা যতটুকু দিবেন খেতে তত ভালো লাগবে। এই তো নেড়ে চেড়ে আমি এটা জাল করে নিয়েছি। চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। দেখতে পাচ্ছেন কাপ দিয়ে মেপে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এটা খেতে অনেক মজা হয়েছিল। এই বাসায় কিন্তু আমাদের সবসময় দুধ থেকে থাকে। আমরা কিন্তু এই মজার মিষ্টিটা বাসায় তৈরি করে খাওয়াতে পারি, আর এটা মুখে দিলেই মিলে যায়। খেতে অনেক মজা হয়েছিল। যাকে খাওয়াবেন তারাও প্রশংসা করবে। বাসায় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যত নেড়ে চেড়ে দিবেন তত দুধটা গলে যাবে, কোনো চাকা চাকা থাকবে না। আমি এটা একদম 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ঘন হয়ে আসছে। আর যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে 5 মিনিট জাল করে এটাকে ঘন করে নিয়েছি। এখন আমি আরও 5 মিনিট জাল করে নেব। আর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে জাল করতে হবে। অনেক সময় নিচে দিয়ে পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ করব। তাই কিন্তু এভাবে জালটাকে কমিয়ে কিন্তু এটাকে জাল করে এটাকে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে, আর কোনো দানা দানাও নাই। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্স হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এটা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি, এটা জাল করে নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি একটি বাটিতে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব। বেশি ঠান্ডা করা যাবে না, এটা কিন্তু হালকা ঠান্ডা হলেই কিন্তু এটা তৈরি করতে হবে মিষ্টিটা। বেশি ঠান্ডা হলে আবার চাকা চাকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর মিষ্টিটা খুব সুন্দরভাবে হবেও না। এখন হালকা যখন ঠান্ডা হয়ে আসবে হাতে একটু ঘি মেখে তারপরে খুব সুন্দরভাবে এভাবে অল্প অল্প করে, আপনারা যদি বড় সাইজ বানাতে চান তাহলে বড় বানাতে পারেন, অথবা ছোট করে বানাতে চান তাহলে ছোট করে নিতে হবে। আমি কি করে বানাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু বানাতে হবে, আর যাতে নরম সফট হয় ভালোভাবে। এভাবে করে গোল একটি শেপ দিয়ে আপনারা যে কোনো শেপ বানাতে পারেন। এই তো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এই তো পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তা আলহামদুলিল্লাহ। এটা যাদেরকে খাওয়াবেন তারাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।
দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু বাসায় তৈরি করে খেতে পারি। এই মিষ্টিটা মুখে দিলেই কিন্তু মিলে যায়, খেতে এতটাই মজার হয়েছিল। এখন আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর আপনাকে প্রশংসা করবে যদি বাসায় প্রথম এটাকে বানিয়ে থাকেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।